Calligraphy tutorial first episode calligraphy basic stuff শেখার আগে একটা question. What is calligraphy actually? এখানে আমি দুটো ওয়ার্ড লিখেছি, এই দুটো ওয়ার্ড দেখতে অনেকটাই সেম বাট আসলে তার সেম না। ফার্স্ট এটাকে আমরা ফোক ক্যালিগ্রাফি বা হ্যান্ড লেটারিং বলতে পারি এবং সেকেন্ডটাকে আমরা অ্যাকচুয়াল ক্যালিগ্রাফি বলতে পারি। নাও ব্যাক টু দ্য বেসিক থিংস। আমি এখানে ব্রাশ পেন বা যে কোনো পেন কিভাবে হোল্ড করবো ক্যালিগ্রাফি করাটা আমি সেটা দেখেছি। আমি তো ব্রাশ পেন ইউজ করেছি বাট এখানে অনেক পেন নিয়ে ইউজ করা যায়। না, আমি যে হ্যান্ড লেটারিং এর কথা বলছিলাম সেটা আসলে কি, এটা মোটেও ট্রেডিশনাল ক্যালিগ্রাফি না, এটাকে মডার্ন ক্যালিগ্রাফি হিসেবে ধরা হয়। এটা রাইটিং হিসেবে না বরং আর্ট হিসেবে বেশি কনসিডার করা হয়। অ্যান্ড হ্যান্ড লেটারিং অনেকটা ইজি। ক্যালিগ্রাফিতে যেরকম কিছু নিয়ম মানতে হ্যান্ড লেটারিংয়ে সেরকম কোনো নিয়মে মানতে হয় না। বিগিনারদের ক্যালিগ্রাফি প্র্যাকটিসের জন্য ডট পেজ অথবা গ্রিড পেজ বেশি ইজি হবে শিখতে। সো বেসিক স্ট্রোকসের জন্য আমি পিন্টারেস্ট থেকে একটা প্র্যাকটিস শিট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়েছি। যদি তোমরা এভাবে ইউজ করতে চাও তবে লিঙ্কটা আমি ভিডিওর সাথেই দিয়ে দিয়েছি। সো যখন আমরা কোনো লেটার বা ওয়ার্ড লিখবো, আমরা যখন পেনটা নিচ থেকে উপরে উঠাবো তখন এটা অনেক চিকন হয়ে উঠবে এবং যখন আমরা উপর থেকে নিচে নামাবো তখন এটা মোটা হয়ে নামবে। সো when we go up it will be a thin stroke and when we go down it will be a fat stroke. So এই থিন স্ট্রোক এবং thick স্ট্রোকটা প্রত্যেকটা স্ট্রোকসেই ইউজ করতে হবে। এভাবে প্র্যাকটিস করলে তাহলে লেটারগুলো ফর্মে চলে আসবে। So I guess we are done with the basic strokes and hope next week আমাদের alphabet গুলো হয়ে যাবে. So see you in the next episode.